কাটোয়া মহকুমা হাসপাতাল 3 জন কর্মীকে শোকজ করা হলো। সুপারকে শোকজ করতে নির্দেশ দিয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। যদি এখন স্বাস্থ্য ভবন থেকে কলকাতা শহর থেকে রাজ্য থেকে রিক্রুটমেন্টের নতুন ড্রাইভ নিই, তাহলে যে কোনো পদ্ধতিতেও 2 বছরের আগে এখানে লোক নিয়োগ করতে পারবো না। চটজলদি শুরু হওয়ার জন্য আমি লোকালি যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিসে আছেন তাদের 2-1জনের সঙ্গে কথা বলেছি। তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা দিতে পারেন তার জন্য তাদের সঙ্গে একবার ফোনে কথা বললাম। কথা বলবো সন্দীপ ঘোষ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সন্দীপ, আমরা স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্য শুনলাম, তিনি বোধহয় কোনো চিকিৎসক ক্রাইসিসের কথা বলছেন, কিভাবে চিকিৎসক নিয়োগ করা হবে সে বিষয়ে বললেন, কিন্তু যে 3 জনকে শোকজ করা হয়েছে কেন, কি ঠিক অভিযোগ ছিল যার পরিপ্রেক্ষিতে খোদ স্বাস্থ্যমন্ত্রী 3 জনকে শোকজ করলেন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, আজ সকাল 11টার সময় স্বাস্থ্যমন্ত্রী কাটোয়া মহকুমা হাসপাতালে ঢুকে প্রথমে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তারপরে কিন্তু কাটোয়া মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন। এবং কাটোয়া মহকুমা হাসপাতালে কোভিড সময়কালীন একটা G+3 বিল্ডিং হয়ে পড়ে আছে এবং সেখানে সমস্ত রকম মেশিন থেকে এনে সেই বিল্ডিংয়ে পড়ে আছে এবং সেই বিল্ডিংও তিনি পরিদর্শনে যান এবং সেখানে তিনি গিয়ে স্টোর কিপার এবং তার কথায় সন্তুষ্ট হয়নি। তিনি ঘরের চাবি খুলতে পারেননি, কোথায় কি আছে সেটা তিনি দেখাতে পারেননি এবং সঙ্গে সঙ্গে স্টোর কিপারকে শোকজ করেন এবং তিনি পাশাপাশি কিন্তু একজন নার্স এবং একজন জিডিএর কর্মীকেও তিনি শোকজ করেন এবং কাটোয়া মহকুমা হাসপাতালের যে সুপার আছে বিপ্লব কুমার মণ্ডল এবং বিপ্লব কুমার মণ্ডলের ওপর তিনি দায়িত্ব দেন এবং তিনি শোকজ করেন। এবং এই হসপিটাল তিনি এটাও বলেছেন যে যেটা বিল্ডিং হয়ে পড়ে আছে 100 বেডের বিল্ডিং, যেখানে সমস্ত কাটোয়া মহকুমা হাসপাতালে মূলত সমস্যা কি? এখানে কি চিকিৎসকের ক্রাইসিস, মানে চিকিৎসক নেই পর্যাপ্ত পরিমাণে? দেখো, তোমাকে একটা কথাই বলে রাখি, কাটোয়া মহকুমা প্রায় 300 বেডেড হসপিটাল এবং এই হসপিটাল শুধু কাটোয়া শহর নয়, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের একটা অংশের মানুষ সেখানে আসে এই হসপিটালে পরিষেবা নিতে এবং চিকিৎসা করতে এবং সেই কারণে কাটোয়া হসপিটালের ওপর প্রচুর চাপ আছে এবং এখানে চিকিৎসকেরও বেশ কিছু ঘাটতি আছে এবং এই চিকিৎসকের যে সমস্যা তিনি প্রথমেই মেটানোর জন্য যেটা নিয়েছেন, লোকাল যে চিকিৎসক যারা হসপিটালের সঙ্গে কাজ করতে চায় এবং তাদেরকে ফোন মারফতও কথা বলেছেন এবং বেশ কিছু জনকে হসপিটালে ডেকেও কথা বলেছেন। কারণ তিনি বলছেন তিনি যেটা বলছেন, সামগ্রিক বিষয় খতিয়ে দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রী যখন ভিজিট করেন তখন এই 3 জন কর্মী কাজে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং সে কারণেই কিন্তু এই শোকজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।